আরে মাছ মারা কাজ তাড়াতাড়ি চল। ভালো হবে। এই মাছ মারবো না। জানে শুকিয়ে লাল করে দেবো। কাকে কাকে রে? এই আমাকে মারবি? তোকে মারবি তুই আমারে। বল ভাই। জানিস তুই কি হয় নাকি? পুরবাকে ছাড়তে পারিস না। সবাই মরছে ওর মরে হচ্ছে না। মরলে না আমি তোকে পাইবো। যা দাদা আমি না বৌদিকে বুঝাচ্ছিলাম ভালো করে। বুঝা ভাই এদিকে বল। সেই দিন তুই নাও ভালো করে তোকে সাবধান করে দাও। সেদিন প্রতিজ্ঞা করেছিল কাম দিছিল জঙ্গলের জলে কোনদিন আমি দেব না সেই মনসার পুজো তবু আমি চির না দেব। সেই প্রতিজ্ঞা কি করে ভঙ্গ করবো আমি? সে যদি আমায় পুজো না করি তাহলে তো আমি বিশ্বমাদের বিশ্বপূজিত হতে তবে যে পারবো। প্রয়াস চালাতে হবে রে মা। বেশ পিতা আমি তাই করবো। তবে একা নয়, আমি সঙ্গে নিয়ে আমার মা আরেকবার বললাম মা, আরেকবার বল মা ও সোনা রে মা বল না রে, ও আসি মা বল না রে। হর হর মহাদেব। মনসা গানের এই পার্টে তোমরা দেখতে পাবে হচ্ছে মা মনসা এবং মা মনসার পুত্রের গল্প। পুত্র মা মনসাকে ছেড়ে চলে যায়, কেন ছেড়ে চলে যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, ভিডিওটা তোমরা দেখো। আর হচ্ছে মা মনসা আবার মহাদেবের কাছে যায়, কি কারণে যায় কেন যায় তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আরেকটা গল্প আছে যেটা হচ্ছে ঝালুমালুর গল্প, এর পরের পার্টে সম্পূর্ণ দিব, এটাতে একটু রয়েছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। চলো তোমরা ভিডিওটা দেখো। ভালোবাসা
আমি কি তোমার সাথে কত সময় কাটিয়েছি, আগে তুমি কি করে ভুলে গেলে বলো? আমি কি করে ভুলে গেলে? আজ আমি আমি শিবকে জন্ম দিয়েছি বলে শিবের কর্তব্য আমার এই অপরাধ। ছোট থেকে মামাই মেনে নিল না, কত কষ্ট করতে বড় বড় আমার শিবটাই উঠল শিবর। আমি আমার স্বামীর শ্বশুর বাড়িতে পারলাম না, একটু ভুলের জন্য আমার শাশুড়ি আমায় চলে চলে গেল, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। আমি কি ভেবে থাকি, আমি কি ভেবে থাকি? কিন্তু না, আর আমি বলবো না, অতি শীঘ্রই চলে যাবো মা জননীর কাছে। তাই তাই মা, ও মা, মা গো, তাই তো আমার স্বামী ছেড়ে চলে গেছে, আমায় আশীর্বাদ করে গেছে 10 মাস 10 দিন পর আমি সন্তানের আগ করবো। তাই আমি গর্ভে সন্তান ধরি, সন্তানের আগ করেছি। আমার আনাজ হচ্ছে আস্তি, ধীরে ধীরে বড় হতে চলেছি, কিন্তু কোথায় নিয়ে যায়, কোথায় গেছে আমার আস্তি? এবারে জন্য আস্তি ও সোনারি আয়না কাছে মাগো, ও আস্তি মা বলে না মাদাম শুনি, মাদাম শুনি মন ভরি না। ও আস্তি মা বলে না রে, ও সোনারি মা বলে না রে, ও আস্তি মা বলে না রে। শুনি আদান শুনি মন ভরে না। মা আরেকবার বললাম, মা আরেকবার বল, মা ও সোনারি মা বলে না রে, ও আস্তি মা বলে না রে।
ও আসছি কি আর লাগাছি ও আসছি কি তোরে খাওয়াইলে নাওয়ালে মন ভরে না সত্যি বলেছি বাবা। এই যে তোর জন্য আমি আমি ভুলেছি আমি তোকে খাইয়ে দিই। ও আসছি কিনে আয় না কাছে ও আসছি কিনে আয় না কাছে এরা হচ্ছে বড় বড় এদের কখনো অপমান করতে নেই। তারা হচ্ছে পূজনীয়, তাদের চরণে সর্বদাই প্রণাম জানাবে। তাই হবে না, তাদের সবসময় স্নেহ ভালোবাসে। ও সোনা আয় না আমার আস্তি ধীরে ধীরে বড় হয়ে গেল, এই তো ঘুমিয়ে পড়েছে। তাই এবার কি আমার ওই স্বর্ণ পালকে ঘুমিয়ে দিব। এই কোলে দেখি আমার আস্তি যেন না জানি। মা কি ঘুমাসনি তুই? তুই তো বড্ড কাজী। আমি ভেবেছি তুই ঘুমিয়ে গেছিস, তোকে আমার কোল থেকে তুলে নিয়ে গিয়ে আমি সোনার পালকে দেবো। আজ আমার ঘুম আসে না। কেন? আজ যখন আমি সকালের সময় খেলাধুলা করতে গেছিলাম না, সেইখানে সকালে নাকি বলে আমার বাবা নেই। জানো একটি কথা বলবো না? কি বাবা? তুমি সোনামণি মায় আমার তাই বুঝি? বাবা দেখাও না। ওই সোনামণি মা আসছি বাবা দেখাও না।
বাবা নেই। কেন মা কেন? আজ তুমি আমার বাবাকে দেখাচ্ছ না, বলে না মা আমি বাবার কাছে ছুটে যাবো। মা কি বলেছি তোর বাবা নেই? বাবা আছে, অবশ্যই রয়েছে। বলো না আমার বাবা কোথায়? আমি যে বাবার কাছে যাবো না, বলো না একটিবার বলো না। মা তোর বাবা রয়েছে, তোর বাবা একে তো পুষিনি। যখন আমি বিয়ে হয়ে আসি, তোর বাবা যখন আমায় নিয়ে আসলো, আমায় বললো জলকারে আজ আমি তোমায় একটি আমার আদেশ পালন করতে হবে। আমি বললাম দেবতা, যখনই তুমি আমায় অগ্নিশাস্তি করে সীমন্তে সিঁদুর ভরে নিয়েছ, তখন থেকে যে সমস্ত মন প্রাণ চৌকন তোমার চরণে আমি সমর্পণ করেছি। সমস্ত দায় দায়িত্ব তুমি যখন আমার ভারে নিয়েছ, আমি তো তোমার ভার নিয়েছি। তোমার কর্তব্য, তোমার আদেশ পালন করা আমার কর্তব্য। যদি শাস্তি আমি আমার এই স্বামীর আদেশে পালন করতে পারিনি, আমার শাস্তি আমায় বলে দিল। যখন সন্ধ্যা দেবী এই মূর্তি দাঁড়ালে আহ্বান হবে, সেই সময় আমায় জানিয়ে আমি প্রতিদিনই সন্ধ্যা দেওয়ার আরতি করি। জানি না আমি কি অপরাধ করেছি। তুমি সন্ধ্যা দেবীর কাছে ফাঁকা দিত, দুর্নীতি কারো অন্ধকার হয়ে আসলো। আমি ভেবেছি সত্যি হয়তো সন্ধ্যা দেবী মাঠটা আহ্বান করেছি, কিন্তু না, ওই সন্ধ্যা দেবী আমার সাথে করেছিল চলো না। এই ছোট দেবীর কারণে আমি তো এই পিতাকে হারিয়ে ফেলেছি। না মা আমি বন্দিত, আমি রাখতে পারিনি। আমার স্বামীর আদেশ আমি পালন করতে পারিনি। শুনে গেছি আমার এই স্বামী ছেলে আমার, তুমি যে আমার এই সমস্ত জানো মা, আর যখন তোমার আমার পিতা তোমার একটি ভুলের কারণে ছেড়ে চলে গেছে মা, আমি যে আর থাকতে পারবো না আমার সেই জুয়ার। আমি যে পিতার কাছে যাবো মা, আর যে তুমি আমায় বিদায় করো মা। কি বললি তুই? আমি যে থাকবো না মা, আমি যে যাবো পিতার কাছে। আমার ছেলে তুই তোর পিতার কাছে যাবি? চুপ কর, চুপ কর আসবি। যাহা বলিনি তুই আর পুরো ওই বউকে নিয়ে বের করবি না। তুই যদি তোর পিতার কাছে চলে যাস, আমি আমি যে শুষ্ক হয়ে যাবে আমার এই কলকাতা। আমি কি দিয়ে বেঁচে থাকবো? আমি কারে মুখ দর্শন করবো? তুই আমায় ছেড়ে যাস রে, আমায় ছেড়ে দিয়ে যাস রে। আর যাবে পারলাম না মা তোমার কথা, না, তোমার কথা বলে আমি ছুটে চলে না। আস্তিক বলতে পারি আইসি যদি আমায় ছেড়ে চলে যায়, কি দিয়ে বেঁচে থাকবো? এই কর্ম করেছি 10 মাস, 10 দিন থেকে পৃথিবীর আলো দেখেছি। তুই আমায় ছেড়ে যাস রে, আমায় ছেড়ে যাস রে, আস্তি আমায় ছেড়ে যাস রে। দাঁড়ালে দাঁড়ালে আসছি। হ্যাঁ, কি হবে পিতার কাছে? পিতার কাছে গেলে পিতা তোমায় যুক্তি দেবে। চলে বোন, আজ যখন তুমি আমার এই বিপদ থেকে তুমি আমার রক্ষা করবে, আজ তুমি যখন আমার এই পথ দেখিয়ে দিলে, আজ থেকে চলো তুমি আর আমি এই অরণ্যে ভিতরে থাকবো। এই লতা পাতায় সুন্দর একখানি কুটির নির্মাণ করে আমরা এখানে বসবাস করি। আমরা দুজনে বিন্দু করে যাবো সে আমরা পিতার কাছে। এসো বোন, এসো আমরা এই মুহূর্তে যাবো সে পিতার নিকট। হরি ওম
শুরু হতে চলেছে নতুন লীলার কাহিনী। আজ ঘটবে এক নতুন খেলা, যে খেলায় পদ্মার সাথে শুরু হবে বদ সম্বাদ। আমি ধ্যানযোগে দেখতে পাই পদ্মা নেতা দুজনেই একসাথে অসুখী সমাজ কৈলাস শিখরে। হরি ওম হরি ওম। চলো বলো বলো কি বলছি না বাবা আজ যে পিতা ধ্যানস্থ হয়ে রয়েছে, পিতাকে ধ্যান করছে দিদি। তার ধ্যানকে আমাদেরই ভঙ্গ করতে হবে। সত্যি বলেছে দিদি, আজ যদি পিতার ধ্যান ভঙ্গ না করি, পিতা তো জানতে পারবে না আমি কেন এসেছি। কিন্তু এইভাবে তো ধ্যান ভঙ্গ করলে হবে না। সত্যি আজ আমি সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি পিতার চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই হবে। তুমি আরতি প্রস্তুত করে দেবে। বল তবে আরে বিলম্ব কেন? এই মুহূর্তে আমরা আমাদের পিতার ধ্যানে ভঙ্গ করিব। জয় শিব জয় 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 তুমি
আজ সুদূর শিশু পরিত্যাগ করি আমার কৈলাসী করি। কি হয়েছে মা? আজ দেখি নয়ন ভরা জল। পিতা, তোমার অংশে জন্ম নিয়েছি আমি, আজকে তুমি আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছো পিতা। তোমার অংশে জন্ম নয় কি আমার অপরাধ পিতা? কেন রে মা এই কথা বলছিস কেন? দেব অংশে জন্ম যায়, পূজা হবে বিশ্ব মাঝার, এটাই সংসারের নিয়ম। কিন্তু পিতা, যতদিন থেকে আমি জন্ম নিয়েছি শুধু দুঃখ 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 ছাড়া কখনো আমি পাই না। এই বেদনা ভরা হৃদয় নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি পিতা। বলো না আমার কি হবে না পিতা? পদ্মা, আলোর পরে যেমন অন্ধকার নেমে আসে, অবশ্যই পিতা, সবই তো আপনি সৃষ্টি পিতা। দুঃখের পরে সুখ। আজ নয়ন ভরা জল, বদন ভরা দুঃখ নেই, আসেছিস আমার কৈলাসী ঘরে। নিশ্চয়ই সুখের সূচনা ঘটতে চলেছে। কোথায় সুখ? চেয়ে দেখুন পিতা, স্বামী ছেড়ে চলে গেল, পুত্র সন্তান ছেড়ে চলে গেল, আমার পিতা দিল আমায় বনবাস, মাতা মেনে নিল না আমায়, বক্ষে টেনে নিল না বাবু। কিসের আমার এই সুখ পিতা? কোথায় আমার সুখ বলুন? মানে দুঃখকে যে সুখ রূপে মেনে নেবে, দুঃখর পরে সুখ ফিরে আসবে। তবে বলুন কি করে আমার সুখ ফিরে আসবে? তোর স্বামী তোকে পরিত্যাগ করে গেছে, অবশ্যই পিতা। পুত্র পরিত্যাগ করে গেছে, পিতা, সবই বিধির নিয়ম। নতুন আলোর সূচনা ঘটতে চলেছে রে মা। তাই সুদূর শিশু পরিত্যাগ করে যেতে হবে তোকে সেই মর্ত লোকে। মর্তলোকে? হ্যাঁ হ্যাঁ, মর্ত লোকে। কি হবে সেই মর্ত লোকে গিয়ে তোর পূজার করতে হবে। পিতা? মর্তলোকে গিয়ে আমার পুজো প্রচার করতে হবে? হ্যাঁ, কি করে পুজো প্রচার করবো পিতা? মায়া মমতা সকলকে ভালোবেসে, সকলকে ধন সম্পত্তি দিয়ে তোকে পূজার প্রচার করতে হবে। সূচনা বেশ পিতা, আপনার কথা মতো আমি তাই করব পিতা। আমি ছুটে যাব সেই মর্তধামে। মর্তধামে আমার পুজো প্রচারের জন্য আমার যতই কষ্ট পেতে হোক না কেন, আমি পুজো প্রচার করব। মিথ্যারে ধান দিব পুত্রের পুত্র, যাদের চক্ষুহীন চক্ষু ফিরিয়ে দেবো, দেহের জ্বালা যন্ত্রণা দূর করে দেব। আমার নাম স্মরণ করলে তার ঘরে অন্য বস্ত্র কখনো অভাব রাখবো না। এই রইল পিতা আমার প্রতিজ্ঞা। ভুল করে যেন সম্পর্কী নগরী অধিষ্ঠিত হোস না। কেন পিতা? সেই চম্পকদীশ্বর বণিক শিরোমণি কোটিশ্বর পুত্র, সে অন্য কেউ নয়। তবে পিতা? পূর্ব জন্মে ছিলেন প্রশাসকমণি, নরস্থ জীবনে পরিত্যাগ করে নিয়েছিল বান পুত্র। গৌরী বনে নির্ভীতর পক্ষী শাবকদের সন্তান সমাদর করছিল লালন পালন। সেই দিন তুই নাও রূপ ধারণ করে পক্ষী শাবকদের পরিচিত সেদিন প্রতিজ্ঞা করেছিল, প্রাণ দিয়েছিল জঙ্গলের জলে, কোনদিন আমি দেব না সেই মনসার পুজো, তবু আমি চির না দেব। সেই প্রতিজ্ঞা কি করে ভঙ্গ করবো আমি? সে যদি আমায় পুজো না করি, তাহলে তো আমি বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে তবে যে পারবো। প্রয়াস চালাতে হবে রে মা। বেশ পিতা, আমি তাই করবো। তবে একা নয়, তবে সঙ্গে নিয়ে আমার চেষ্টা করলাম মেটাকে।
সকল বুদ্ধি আলোটি জানি তোকে করবি সহযোগিতা। আইন নেতা বলো রে পিতা। সদা সর্বদা একাকিনী তুই, তাই পদ্মার সাথে তুই রইবি চিরদিন একসাথে। বেশ পিতা। আরো বুদ্ধি জানি তাকে করবি সহযোগিতা। বেশ পিতা, আপনার এই আদেশ আমি অক্ষরে পালন করবো পিতা। বেশ পিতা, আপনার চরণে রইল আমার শত কোটি প্রণাম। আপনার কথা মতো আমি ছুটে যাব মর্তধামে। যশস্বী হব। তৎকারও এই কৈলাস পরিত্যাগ করে আমরা যাই সেই মর্তধামে। বেশ বোন, তাই হবে। চলিল রে দেবী, চলিল রে। এবার শুরু হবে নতুন অধ্যায়ের সূচনা। তারা কোনো মতেই শান্তি তার আচরণে দিতে পারবে না পুষ্প জল। সেখান থেকে হবে নতুন অধ্যায়ের সূচনা। আসি। আয় 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 আয়। সংসারে খাবার নাই, কি হয়েছে? কি বলবো রে ভাই, কোন কষ্ট করে পয়সা জোগাড় করে গেছিলাম সদর ঘাট, সবজি টবজি তো নিলাম কোন রকমে, আমাকে তো দান করে মান দিয়েছিল মান, বুঝলা? ওরে মানে গন্ধ লেগেছে রে ভগবান। এই, কি হয়েছে বলো তো? হ্যাঁ? আমার গলা বসে গেছে আজকে। মান খাবা না আর সঞ্জীবের দোকানের? কিসের মান? ওই যে মান খেলা, মান সিদ্ধ। শোনো, ভালো করে এসো। বাজার করে এনেছি সাতগুষ্টির জন্য। বলছে কি ইয়া কই মালু কই? মালু তোমার ভাই? হ্যাঁ আমারই ভাই। আমি বলতে পারবো না। ডাকো 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 মালু, তাড়াতাড়ি তুমি ডাকো, আমার টাকা আসবে না। এই মালু, আসবি রে? আয় ভাই। তাড়াতাড়ি ডাকো, বুঝাও। আরে ভাই, আরে বেদের মেয়ে জোসনাই আমার কোথা দিয়েছে? আরে বেদের মেয়ে জোসনাই আমার কোথা দিয়েছে? সকালে উঠা দেখি আমার খাগা পেয়েছে। দেখো ভাই কিছু কাজ আছে। ওকে বলেছিলাম করোনার ভ্যাকসিন দিও না, এদের হয়ে গেছে। এই, কোথায় গেছিলি? বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, যাও। কথা বলবি না। এই চুপ। দাদা, দাদা, তোর সামনে মেরে দিল। তোর ফুকনাটা গলায় ঝুলিয়ে দিবে এবার। দাদা, হ্যাঁ। তোর সামনে মেরে দিল। ঠিক করেছে। বলছি আমাদের কাজ কি? কারণ আমাদের কাজ, হ্যাঁ? আমাদের কাজ, কি কাজ? আরে মাছ মারা কাজ, তাড়াতাড়ি চল। আমাদের চুরি করলে ভালো হবে। মাছ মারবো না। জানে মাছ মারবো না। সুটিয়ে লাল করে দেবো। একদম। কাকে? কাকে রে? বলে তোকে না হলে বুদ্ধি কাউকে তো হবে। এখন তার কাউকে এই দেখতে পাচ্ছি। আমাকে মারবি? তোকে মারিস কি করে? বলবি? বল ভাই। জানিস তুই কি হয় না কে? উপরওয়ালা ছাড়তে পারিস না। উপরওয়ালা? হ্যাঁ, সবাই মরছে, ওর মরে হচ্ছে না। তুই মরলে না আমি তোকে পাইবো। দাদা, আমি না বৌদিকে বুঝাচ্ছিলাম ভালো করে। বুঝা বুঝা বুঝা। ভাই এদিকে এদিকে এদিকে। বৌদি, বল। বৌদি মরাটা আমার ভুলে যাচ্ছে। বৌদির মধ্যে তিনটা বাদ দিয়ে দিতাম তো অনেক ভালো হতো। তুই জানিস ভাই, একটা দিয়ে টুট গিয়া। এদিকে আয়। টুট গিয়া। এদিকে আয়। কি? তুই আমার ভাই, বুঝতে পারলি কি না? দেওয়ার মানে ভাই। হ্যাঁ, সামনে রাখি, বন্ধম রাখিও করিয়ে দিবি। হ্যাঁ পড়াই দেবো। হ্যাঁ, আরেকটা এক কাজ কর সেকেন্ড ভাই, কি? দেরি হয়ে গেছে, মাছ মারতে যা তার সঙ্গে। যাবো না। কেন যাবি না? দাদা খালি দিয়ে আসতে মাছ মেরে টাকা আর তোকে নাইটি কিনে দিবে, ব্লাউজ কিনে দিবে, শাড়ি কিনে দিবে। তুই কি নিবি বলতো? আমার কোনো কি আছে? তুই কি নিবি? হ্যাঁ? সবাইকে দিল, তোকেও দাদা হলো, আর আমাকে কিচ্ছু না। এই, কি হবে রে? আমার কি সংসার আছে, এত খাটো, হাগামাসি, কেনে খাটবো রে? ওদের সময় উল্লি খেলবো, দিন পর হয়ে যাবে। এই শুনছো ভাই কি বলছে? শোনো, তার সংসার নাই বলছে। বাড়াবাড়ি থেকে বিপুল
যা मैं झुकेगा नहीं साला। ওটা ওঠা চল ওটা ওঠা চল হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ আরে মাছ ধরতে চল না চল 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 ভরসা করি হে ভবতারি ভরসা করি হে ভবতারি হাল কি ছাড়িয়া দাও 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 নদী ভরা বুঝো না তোকে কেন মায়া করি
তো নৌকা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। ওই ও বাবা, মাসি তুই তো অনেকক্ষণ থেকে বসে আছিস, ডাকছিস তো না, কি ডাকছিস? তুই তো সে বেটা চিংড়া রে। বলো বাবা। ও মা, দাদা এ, দাদা ও গে মা গে, কে গে? বলো বাবা, হ্যাঁ? একটু এদিকে এসো। আমাদের মরার সময় হয়েছে, বললো বুড়ি ভাগ। দাদা দাদা আর পারি না চলতে। তুই চলতে পারিস না, মরতে কেন এসেছিস এখানে? এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা নিয়ে বাবা। তো ডাক্তারের কাছে যা, এখানে কি আছে? এদিকে একটু এসো না, নৌকাটা নিয়ে। হ্যাঁ, একটু নৌকা নিয়ে এদিকে এসো। মানুষ না ভূত না পেতনি রে? দাদা হ্যাঁ, ওই এক জায়গায় যাবো না, কারণ জানো করোনাতে সবার মরণ হয়েছে, বুড়িয়ার মরণ হয়নি। হ্যাঁ তুই মরতে পারলি না রে, তুই মরলে চুগুনি আগে দাম আমি, হ্যাঁ, তুই মরলে চুগুনি আগে দাম। তাই বুঝি বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সত্যি আয় বলেছি, বলছি, আয়। সবাই আমার বড় ভাই। আয়, আয়, আয়। বাবা নৌকাটা নিয়ে এসো। হ্যাঁ এসেছি, দাঁড়া তো। এসেছো বাবা? হ্যাঁ বাবা, বাবা বাবা বলিস না কেন? শোনো বাবা, কি ব্যাপার তোমার? কি কি তাড়াতাড়ি বলো, আমাদের আমি তো অনেক কেন কাজ এসেছি আছে। জানো? আমায় একটু পার করে দাও না বাবা, কোন পার? একটু পার করে দাও আমায়। মানলো রে, হ্যাঁ পার করতে বলছে। ওর বাপের নৌকা, তোর বাপের নৌকা পার করবো তোর মন থেকে, এই তো কেন পার করবো? ফিরি ফিরিতে কেন করতে যাবো? থাম, বেশি কথা। এমনি সংসার চলে না, আর এখন ফিরতে পার করতে যাবো। শোনো, বল বাবা। ওপারে কোথায় যাবা? ওই তো ওই গ্রামটি যাবো, আমার কর্ম হচ্ছে মাদুগিরি করা তো, তাই আজ ভেবেছি ওই দূরের গ্রামে যাব। তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি বাবা। বৃদ্ধ মামা, মানুষ তো, আমাদের এই নৌকায় পার হবে না। পথ চলতে বড় কষ্ট। এই নৌকায় পার হবে না, ভাঙা দড়ি, আমরা দুজনাই ঠিক আছি। আছে নিয়ে এসো বাবা। এই তো দেখি তোমার তৈরি খাবার। আচ্ছা, এই যে আমি একটিবার উঠে দেখি, আমায় পার করে দাও বাবা। যা যা। না, 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 আগুন লেগে গেল, আগুন লেগে গেল, বাপরে, বাপরে, বাপরে। কোথায়? কোথায় আগুন বাবা? নৌকা পুরে লাল হয়ে গেল ভাই। দাদা সে কি? বাবা, তোমাদের নৌকা পুরে লাল হয়নি। হ্যাঁ, এটি কাঠের নৌকা ছিল, কাঠের নৌকা থেকে এখন সোনার নৌকা হয়েছে। সুবর্ণ, অঙ্কিতারে সোনা। সোনার নৌকা হয়ে গেল সে। আমার সোনার নৌকা চাই না মা। কেন? ওই ঘাটে স্নান করতে আসবে, ভেঙে ভেঙে নিয়ে যাবে, আমার দরকার নাই। বেশ বাবা, তোমরা যখন নিবে না, যেমন নৌকা ছিল তেমন তোমাদের। শোনো, বলো, তুমি কোথায় যাবে? আমায় একটু ওপার করে দিবে। ওপার? হ্যাঁ। আমরা মাঝখানে থামবো, মাছ মারবো, তারপরে। বেশ। আর শোনো মা, বলো। আমাদের খুব খিদা পেয়েছে, তাই আমরা এখন কিছু খাবার নিয়ে আসি, তারপরে তোমাকে বার করবো। শোনো বাবা, হ্যাঁ, আজ যখন তুমি আমায় মা বলে ডেকেছো, এই মায়ের কোমল হস্ত তোমাদের উদর করিতে বুলিয়ে দিলাম। আহ। তোমাদের খিদা ও। তৃষ্ণা সম্পূর্ণ দূর হয়ে যাক। তো, আরে, আচ্ছা, না, 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 না। ও, বাবা, মালু রে, পেট ভরে গেছে। দাদা কি ব্যাপার? তুই আমি এমনি করলে হয়ে গেল। এবার তো আমি যাবো। কিছু তো হচ্ছে না। তুমি কি খাবে বলো? আমি খাবো, কি খাবো জানো? এইভাবে ধরো। দাদা, 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 আমি কি খাবো জানো? বলো, আমি খাবো কলাইয়ের রুটি বেশ। আর ধনিয়ার পাতার চাটনি খাবো। যা যা খাবার ইচ্ছে তুমি বলো। এই যে কমিয়ে দিলাম। বেশ বাবা, পূর্ণ শক্তি পেয়েছো তোমাদের নৌকা খানিতে। আমি এবার পদার্পণ নমো
আমরা এখানে মাছ মারবো, তারপরে মা নৌকা চালাবো। মাছ ধরবি? শোনো বাবা, আর তুমি মাছ যদি না পাও তাহলে তোকে চোখে ফেলে দিব, আমরা ঘর চলে যাবো। তোকে নিয়ে কি এই লাভ কি হবে? হ্যাঁ, হ্যাঁ, এই মাছ যদি না পাও এই জনি, তাহলে আমাকে ফেলে দেবে? তো কি করবো? তোমার মা যদি হতো গর্ভধারিণী, মাকে তুমি ফেলতে পারতে? আরে ছাড়ো তো ওরা কথা। এই দেখ, ওর তো তিরিশের কথা তো বলছে। গর্ভধারিণী। হ্যাঁ, আমার মা আসতো না এখন। শোনো বাবা, আজ তোমরা মাছ ধরবে, এত মন্ত্র যদি উচ্চারণ করতে পারো। থামো, জালে বের লেগে গেছে। না, কোথায় বের লেগেছে? দেখি 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 দেখি, কোথায়? এই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ছুঁয়ে না তো, ছুঁয়ে না তো। সাকরা সুরক্ষা নাই, জালটা এসে ছুঁয়ে নিলাম, কি যে হবে না হবে। তোমাদের ধানের বের চুক্তি হয়েছে বাবা, তারা উদ্ধার করেছে একবারে 14 বৃষ্টিকে। তাই বুঝি? ওদিকে আপদ চলে গেছে, সকালবেলা মাছ নাই টাছ নাই, চলে এসেছে, এখন নৌকার বানানো হবে। যাও না, সদরঘাটে যে ভিক্ষা টিকা করো আমাকে। বেশ, তোমরা মাছ ধরো। দাদা, মেলায়। ভুলে গেছে তো? দাদা, মাছ পেয়েছো বাবা? এটা বাবা, কেন মন করছিস না? নারায়ণকে যেটা না, হাতে লক্ষ্মী নাই বাবা। একটা কাঁকড়া উঠলো না গো। শোনো, মাছ পাবে অনেক, একটি মন্ত্র যদি বলতে পারো। 14 বৃষ্টি মাছ মেরে গেল, ধরে গেল, মন্ত্র তন্ত্র লাগলো না। এই বুড়ি বলছে মন্ত্র লাগবে। আগে মাসে তার মা না মাসি না মামাই মাকে বুঝিয়ে বল, নৌকা থেকে ফেলে দেবো কিন্তু একবারে। মাথাটা আবার খারাপ করে দিচ্ছে বুড়ি। মুখের কাছে হাস মুখে বুড়ি কোনটা থেকে এসেছে ভগবান। শোনো বাবা, বলো বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমি যাব ওই পারে, মাধুগিরি করতে হবে। মধ্যিনটা হয়ে গেলে কেউ আমায় ঢুকতে দেয় না তুমি বাবা। শুকিয়ে মরবা না, তুমি হাত পাতে বুলিয়ে দেবা, খেয়ে দেবে, বুঝতে পারছি। বলো তোমার মন্ত্র। বলো, জয় মা মনসা। যাও মা মশা, যাও না মশা হচ্ছে। যাও মা মশা, খুব জ্বালালা। হয়নি বাবা, হ্যাঁ? হয়নি। যাও মা মশা, বলো, জয় মা মনসা। যাও মা মশা। তাহলে তো মাছ পাচ্ছ না। কিচ্ছু হয় তো। মাছ পেয়েছো কি? হ্যাঁ, তাহলে মন্ত্র হয়নি। বলো, আমার সাথে বলো, জয় মা মনসা। জয় মা। ভালো দাদা, হয়ে গেছি। হলো হলো হলো, পেয়ে গেছি। কেউ মরাটারা পুড়িয়ে এখন হাইটা ফেলে গেল। হ্যাঁ, এরকম ভণ্ড রে মা। কেন বাবা? এইভাবে তোর বাজারটা চলছে ভণ্ডামন করে। শোনো বাবা, এটা মাছ, ওর হাত পা করে মাছ। শোনো বাবা, এটা মাছ নয়, এটা হচ্ছে সুবর্ণের ঘর বাড়ি, হ্যাঁ? এটিও হচ্ছে সোনার ঘর বাড়ি। সোনা হ্যাঁ, মাকে এর কাছে সোনা করতে হচ্ছে কে? এটি রেখে দাও। এটি কি করবে আমি তোমায় বলে দেবো। রেখে দিলাম। তুমি আবার খেলো, বলো। জাল খেলো। বলো, জয় মা বিশ্বহরি। জয় মা বিশের হারি। তুমি পারবে বাবা বলতে? হ্যাঁ, আমি পারবো তো। বলো তো, বল। জয় মা বিশ্বহরি। জয় মা বিশা হারিয়া। একই তো হলো। না, আরেকবার বলে মাত্র সবটা যদি হয়তো হবে। বলো, জয় জয় মা মা বিশ্বহরি। বিশ্ব। ওইটা ছি, 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 ছি। কোনটা করছে? আরে বুড়িমা, দেখতে পাচ্ছ গন্ধ করছে। মা রে। তাহলে বাবা, ওইটি হচ্ছে সোনার মৎস্য, ওইটি রেখে দাও। কি? এই মৎস্য নিলে না তোমরা? না, এটি সুবর্ণের খরিকা। সুবর্ণের খড়িকা। হ্যাঁ, সেটা আবার কি? খরিকা মৎস্য এটা। আবার কি? আরে সোনার মাছ। সোনার মাছ? হ্যাঁ,
নেবে না? বেশ, না 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 থাক, থাক, থাক। রেখে তো দাও মা তাহলে। আমাদের তো জ্যান্ত মাছ নিতে হবে, চিন্তা চিন্তা। বেশ, আবার জাল ফেলো তোমরা। বলো জয় জয় মা পদ্মাবতী। পদ্মাবতী। এ ধর 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 ধর, ধর, অনেক কি আছে, ধর। শোনো না মা, হ্যাঁ, হ্যাঁ, বলো না। আজ তোমরা মাছ খেয়েছো, হ্যাঁ, তোমাদের মন ভরেছে? কোথায়? শোনো, ব্যাগে দে। আজ যে মাছ খেয়েছো, হ্যাঁ। এই মাছ নিয়ে যাবে ঘরে। হ্যাঁ, যে বিক্রি করে যা পয়সা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই পয়সা দিয়ে এক নন্দিনী দেবী পুজো করবে। বেশ বেশ। সেই দেবীর পুজোর প্রণালী কি নাম হচ্ছে, সে দেবীর? যেই নাম স্মরণ করে এই মৎস্য পেয়েছো, মা মনসা? হ্যাঁ, সেই নাম স্মরণ করে তোমরা পুজো দেবে। কি এই দিয়ে? দেবীর পুজোর আগে প্রণালী হচ্ছে প্রচুর পাতায় দুধ খই কলা চিনি দিলে এই মা সন্তুষ্ট হয়। বেশ। যদি পারে 1615 পুজো করবে। বেশ তাই হবে। বেশ। দেখিতে দেখিতে দেখো কত দূরে গেল আমার দেখিতে মাতা কত দূরে গেল আমার জগৎ জীবনে আসায় পথে বিশ্ব হরি তোমার হীরা জেলানি করে বলো আসো 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 বলো আসো সোনা, আসো সোনা। আজকে জানো বাড়িতে পুজো করছি না, বলা বসে গেছে। তোমার বাড়িতে পুজো হচ্ছে আমাদের বাড়িতে? হ্যাঁ জানো না, বলো তো বাড়িতে এই, কিছু বলো, আজকে অনেক কাটাকাটি। আজকে অনেক ব্যাপার স্যাপার হয়েছে। কি মাছ পেয়েছো? একটা তো সুবর্ণার খরিকা মহত্ব, এদিকে আসো। ও মা, আরে ও মাকে আর ডাকিস না, তোর মাই তো সংসারটা নষ্ট করে দিল। সব ব্যাপার ও মা, বিয়ার সময় তোর মাকে দাম দিয়েছিলিস না তুই আমাকে? এই শোনো, বেশি কথা বলছিস। একদম বাজে কথা বলবো তোর বাপটা তো ভালোই কাজ করে, তোর মাটাকে নিজে করবো কি? সোনার মাছ আজকে কি হবে? এটা বিক্রি করে মা মনসার জন্য পূজার বাজার করবা। আর এটা ঘর। শোনো ঘর, হ্যাঁ, এই শোনো না, হ্যাঁ, একটি কথা বলবো। বলো। তুমি কি চুরি করছো নাকি? চুরি করে নিয়ে এক দেবীর সঙ্গে দেখা হয়েছে ঘাটে। কোথায়? আরে ঘাটে রে, ঘাটে রে। তারপরে? আর এই দেখো মাছ, বড় বড় রুই মাছ। সুন্দর মাছ। 100 টাকা করে নিবা, যাও এই মাছ বেঁচে আসো। কত? বিক্রি করে নগদ পয়সা নিয়ে আসবা। আর মা মনসার পুজো করবো, জিনিসপত্র কিনবো তাড়াতাড়ি। ও তোমরা কেউ মাছ নেবে গো? বহু বেটিরা আমার ছেলে মাছ মেরেছে সবাই। পয়সা ছাড়া। দাও গো পয়সা। ও মাছ মেরেছে গো, বহু বেটিরা, আমার ছেলে মাছ মেরেছে সবাই। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে ভিডিওটা। তোমরা কোন কোন পার্টের ভিডিও চাও মনসা গানের অবশ্যই আমাকে জানিও। আর অনেকগুলো পার্ট আপলোড করা রয়েছে, যেটা হচ্ছে প্লে লিস্টে যাবে আমার। ওখানে মনসা গান বলে একটা ফাইল বানানো রয়েছে, ওখানে তোমরা সমস্ত রকম মনসা গানের ভিডিও দেখতে পারবে। আর কোন কোন পার্টগুলো তোমরা চাও অবশ্যই আমাকে জানিও। চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। হর হর মহাদেব।